10,000 মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ। কনকনে শীতে অসহায় দুস্থদের কথা মাথায় রেখে প্রায় 10,000 মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। রবিবার সকালে মুর্শিদাবাদের সুতি থানার বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে এই প্রোগ্রামের সূচনা করেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায়। পাশাপাশি উপস্থিত ছিলেন ফারাক্কার এসডিপিও রাশপ্রীত সিং, জেলা সভাপতি খলিলুর রহমান, সুতি থানার আইসি প্রসূন মিত্র, আইনজীবী ইউসুফ সহ এলাকার একগুচ্ছ বিশিষ্ট ব্যক্তিবর্গ। কনকনে শীতে দুস্থদের কথা মাথায় রেখেই মহতি উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সুতিবাসী। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। কম্বল আমাদের মা বোনেরা যেন ঠান্ডায় না মরে এবং ঠান্ডা থেকে হয়, সেই কারণে কম্বল দান করা হলো, তারা যেন মা বোনেরা সুস্থভাবে ঘুমোতে পারে। এই কম্বল আমি নিজেও ব্যবহার করি, কারণ হলো আমরা সাধারণ ফ্যামিলিতে উঠে এসেছি, সেই মর্মটা বুঝি। আমি কিন্তু অন্য কিছু পড়ি না, আমার কাছে দেখবেন এই কম্বলই আমি ব্যবহার করি। সেই কম্বল মা বোনদেরকে দিলাম এবং 10,000 পিস দিলাম এবং আমরা 8 জনকে 20,000 টাকা করে দিলাম। যে তারা যে আমার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল 17 ফেব্রুয়ারি, আমরা যদি ভোট ঘোষণা না হয় সেই দিনে আমরা আবার রেল ঘেরাও করব। কারণ হলো আমরা যদি চাকরি না পাই, রেল থেকে কনসেশন না পাই, তাহলে আমরা তাদের হয়ে লড়াই করব। আমরা চাই একজন জনসেবক হিসাবে, মাননীয় মুখ্যমন্ত্রীর সৈন্য হিসাবে মানুষের কাছে ভালো কাজ করার, সেই ভালো কাজ আমরা করার চেষ্টা করছি। এবং মা বোনেরা যেন এই ঠান্ডার ভিতরে ভালোভাবে তারা যেন ঘুমোতে পারে তার ব্যবস্থা করছি। আমাদের এসপি সাহেব উদ্বোধক ছিলেন, স্পেশাল গেস্ট আমাদের খলিল সাহেব এবং আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বাররা, সভাপতিরা এবং চেয়ারম্যান এবং এসডিপিও ছিলেন। এসডিওর শরীরের অসুস্থর কারণে আসতে পারেননি। আমরা কিন্তু আজকে প্রোগ্রাম খুব ভালো হয়েছে। আমরা চাই মিডিয়া ভাইরা এসেছেন, সকলকে আমি ধন্যবাদ জানাই যে এই প্রোগ্রামকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। মিডিয়াদের কাজ হলো তারা চতুর্থ স্তম্ভ, মানুষের কাছে সেই খবর পৌঁছে দেওয়া। আমরা চাইব মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের জন্য ভালো কাজ করতে বলেছে, আমরা সেই চেষ্টা করছি এবং সুস্থভাবে হচ্ছে, এটাই আমার ভালো লাগছে। আমরা চাই আগামী দিনে আবার আমরা ঈদ আসলে, পুজো আসলে আমরা মানুষের পাশে আছি এবং নতুন শাড়ি পরে যাবে ঈদে, পুজোতে, আমরা এই চাই। ট্রাস্টের উদ্যোগে শীত বস্ত্র প্রদান, দুস্থ পরিবার যেনারা এই শীতের মধ্যে কষ্ট থেকে বাঁচার জন্য আমাদের এই ট্রাস্টের চেয়ারম্যান সম্মানীয় জাকির সাহেব, তিনি প্রতি বছরই শুধু শীতবস্ত্র না, ঈদের সময়, পুজোর সময় এবং শীতের সময় বা কোনো ডিজাস্টার হয়ে থাকলে তিনি মানুষের পাশে থেকে এরকমভাবে মানুষের সেবার মধ্যে দিয়ে তিনি নিয়োজিত থাকেন। কাজে ইতিপূর্বে আমরা এই বছরে গত সপ্তাহে দেখলাম যে তিনি জঙ্গিপুরে এরকমভাবে একটা জঙ্গিপুর এলাকার মানুষকে তিনি প্রায় 20,000-এরও বেশি শীতবস্ত্র দিয়েছেন। আজকে এখানেও দেখলাম যে 10,000-এরও বেশি লোককে, পুরুষ মহিলাকে তিনি শীতবস্ত্র দিচ্ছেন। একটাই উদ্দেশ্য, মানব সেবায় নিয়োজিত থাকা এবং সেই নিয়োজিত থাকার যে বিষয় আমাদের নেত্রী, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা নিয়ে চলছেন এবং আমরা সকলেই চলছি এবং যে অনুপ্রেরণার মধ্যে মানব সেবায় নিয়োজিত থাকার জন্য তিনি বলেছেন এবং সেই কাজটা করা হচ্ছে। জাকিরবাবু বরাবরই মানুষ মানব সেবাকে ব্রত করেই এই যে সেবা সমিতির মাধ্যমে বর্তমানে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে এই বস্ত্র বিতরণ এবং শীতবস্ত্র প্রদান করছেন। কিন্তু জাকিরবাবু সুতির বাসিন্দা, এই সুতি এলাকায় এত বড় মানে শীতবস্ত্র দান কেমন? নিঃসন্দেহে এটা খুবই ভালো। উনি যেহেতু ওনার জন্মস্থান, বাসস্থান, পীঠস্থান, কর্মস্থান, এই যে সুতির জায়গাতে তিনি এটা করছেন, এটা তিনি আরও অনেক বড় উদার মনের পরিস্থিতি তিনি দিয়ে কাজ করছেন। বলেছেন জাকির হোসেনের ওপর যে হামলা হয়েছিল 21 সালে, সেই হামলার বিচার আজও পাননি জাকিরবাবু। সেই ঘটনা তৃণমূল এবং রাজ্য টানা সব কিছুই জানে, এমনই উক্তি করেছেন। দেখুন, এই বিষয়টা যদিও মানে আইনি ব্যবস্থা বা এটা, তবু আমরা চাইব যে কি এর বিচার যেন সঠিক বিচারটা হয়
এর যেন পূর্ণাঙ্গ তদন্ত হয়ে যারা প্রকৃতভাবে এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে দোষী সাব্যস্ত করে কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থার আমি আজও দাবি রাখছি। অধীরবাবু যে দাবিটা করেছেন সেই দাবিটা কি সত্যি? কোন বিষয়, কোনটা দাবি? অধীরবাবু বলেছেন যে এখানে লোকাল পুলিশ এবং যারা সব কিছুই জানেন আগে ভাগে, তো জাকির বাবুর ওপর হামলা হলো, মূল অভিযুক্ত কে আজও দেখুন, এটা প্রশাসনিক বিষয় এবং তদন্তের বিষয়। এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা প্রশাসনই বলবেন। আগামী দিনের যে 21শে ফেব্রুয়ারি যে ঘটনা, 17 ফেব্রুয়ারি যে ঘটনা ঘটেছিল সেই দিন জাকিরবাবু ঘোষণা দিলেন যে সেদিন রেল অবরোধ করা হবে। দলীয়ভাবে কি তৃণমূলের তরফে কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে? দেখুন, এটা আমাদের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে একটা অনুমোদন প্রয়োজন আছে, যেহেতু এটা বৃহত্তর বিষয় নিয়ে মানুষের স্বার্থে এই কাজটা হবে। আমাদের একটা প্রোটোকল নিয়ম আছে, সেই নিয়মটাকে একটু ফলো আপ করা দরকার, কিন্তু আমাদের দাবিতে আমরা অনড়।